প্রশ্ন করছি সিলেট, যেটা আপনাদেরকে জানিয়ে দেব। সিলেটে মূল একটি জায়গা যেটা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল রয়েছে, এবং মেডিকেল হাসপাতালের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা আজকে ওসমানী মেডিকেলের রাস্তা বা সিলেটের পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি আজকে একজন অতিথি এসেছেন যাকে সম্বর্ধনা দিয়ে, যাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছেন। তিনি হচ্ছেন একজন সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী এবং গরিবের বক্তা অনেকেই বলছেন যাকে, এবং যিনি মানুষের কষ্টের সময়ে নিজের সাধ্য চেষ্টা করেন মানুষের পাশে থাকার। প্রবাসী থেকেও, লন্ডনের মতো জায়গায় থেকেও তিনি মানুষকে, দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান। তিনি হচ্ছেন রাজীব হোসেন রাজ, মেডিকেল ট্রাস্টির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বিভিন্ন সময় সমাজে ভালো কাজের জন্য, ভালো কাজগুলো করার জন্য নিজেকে নিয়োজিত করে রাখেন। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতা জ্ঞান জন্য নেই, সকলের সহযোগিতা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সরাসরি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সরাসরি আমাদের আজকের লাইভটি সিলেটের পরিস্থিতি জানিয়ে দিচ্ছে আপনাদেরকে যে গত রাতে প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, কুয়াশার কোনো অংশ কমতি ছিল না, এবং ঠান্ডা, অনেক ঠান্ডা রয়েছে। সেই ঠান্ডার কারণেই কিন্তু অনেক দিন চুকাতে হচ্ছে সিলেটের মানুষের। আগেও দিকে সিলেটের যে মেডিকেল রোডের যে পরিস্থিতি রয়েছে, আমরা যতটুকু মনে করি যে সিলেট যে মেডিকেল রোড যেটা আছে সেটা আরও কিন্তু প্রসারিত করার দরকার, আরো বড় করার দরকার। কারণ একটা ইমার্জেন্সি এলাকা এবং যেখানে সবসময় কিন্তু রোগীদের আনাগোনা থাকে, সেখান থেকে আপনাদের অনেকেই মন্তব্য আপনারা লিখছেন আমাদের কমেন্ট বক্সে। এবং মেডিকেলি যেভাবে আরো ভবন করা হচ্ছে, বিল্ডিং করা হচ্ছে, বিভিন্ন চিকিৎসার দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, সেটি আপনারা নিঃসন্দেহে জানেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করতে আজকের অতিথি যিনি, যাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে আসছেন, যেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যিনি প্রবাসে কষ্ট করে হলেও দেশের মানুষের কল্যাণে কাজ করেন, দেশের মানুষের দুর্দিনে যান না, দুর্দিনে মানুষের পাশে থাকেন। তিনি হচ্ছেন রাজীব হোসেন রাজ, এবং মেডিকেল গ্রুপ ট্রাস্টির সম্মানিত সাবেক সভাপতি, পরীক্ষাকালীন অবস্থায় তিনি ছিলেন। আমরা ওনাকেই কিন্তু আজকে নিয়ে আসা হচ্ছে আমাদের সাথে আরেকটি দৃশ্য। পাশাপাশি সিলেট মেডিকেল বোর্ডের অবস্থান পিডিবি জামে মসজিদ, আপনারা দেখছেন, অনেক পুরনো মসজিদ। এটা অনেকে নামাজ পড়েছেন, হয়তো প্রবাসী গিয়েছেন, ভুলে গেছেন, কিন্তু আমাদের এই ভিডিওতে নাম শোনার পরেই কিন্তু আপনার মাইন্ডে অথবা মনে চলে আসবে। তো আমরা আজকের লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। প্রবাসীদের অবশ্যই সম্মান জানাবেন। তো প্রবাসীরা হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা, এবং রেমিটেন্স যোদ্ধাদের তো অবশ্যই সম্মান জানানোর দরকার আছে বলে আমরা মনে করি। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমাদের আজকে এই মুহূর্তে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা চলে এসেছি মেডিকেল রোড অতিক্রম করে বাগবাড়ি রোডে। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শকদের জানিয়ে আজকের সিলেটের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির প্রচুর কুয়াশা রয়েছে, এবং যদিও দিনের বেলায় রোদের আলো দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার কোনো অংশ কমতি নেই। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের লাইভটি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা বাগবাড়িতে আসি, এবং বাগবাড়ি পুরানো জামে মসজিদের পাশে
আমরা বাগবাড়ির নরসিং জেলা এলাকায় অবস্থান করছি এবং নরসিং জেলা থেকে আমরা কিন্তু খাবারের দিকে যাচ্ছি এবং আজকে যিনি অতিথি ওনাকে ভাষা নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া এই এলাকার আরো উন্নয়নের দরকার আছে বলে আমরা মনে করি, কারণ এই এলাকার রাস্তাঘাট এখন অবহেলিত। রাস্তাঘাটের আরো সুন্দর প্রয়োজন রয়েছে এবং ভালো রাখা আমাদের সাইড করবাই না, আমার দিলে অসুবিধা নেই, সাইড করবো অন্য জায়গায়। সরাসরি আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে লাইভটি আজকের যে অতিথি সমাজসেবী, শিক্ষা অনুরাগী এবং প্রবাসী থেকেও যিনি পরিশ্রম করে মানুষের কল্যাণে কাজ করতে চাচ্ছেন, মানুষকে সহযোগিতা করতে চাচ্ছেন, মানুষের ভালোবাসা সরাসরি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যিনি প্রবাস থেকে ছুটে এসেছেন এবং প্রবাসী থেকে মানুষের কল্যাণে যিনি কাজ করেন, রাজীব হোসেন রাজ, যে মেডিকেল গ্রুপ ট্রাস্টির সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি, প্রতিষ্ঠাকালীন তিনি সভাপতি ছিলেন এবং তিনি এই মুহূর্তে ওনার নিজ বাসায় এসেছেন এবং আজকে যিনি মানুষের কল্যাণে কাজ করেছিলেন, মানুষের কল্যাণে কাজ করে আজকে মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, নিঃসন্দেহে আরো উৎসাহিত হবেন, আরো আনন্দিত হবেন এবং নিঃসন্দেহে উনি মানুষের কল্যাণে কাজ করতে আরো সহযোগিতা পাবেন বলে আমরা আশা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, মানুষকে উৎসাহিত করা, ভালো কাজে উৎসাহিত করা, এটা আপনার, আমার, আমাদের সকলের কর্তব্য এবং আমি মনে করি এই এলাকার মানুষ ওনার শুভাকাঙ্ক্ষী, আসলে সেই প্রদান দিচ্ছেন এবং যতটুকু পাওয়ার দরকার ততটুকু করছেন। বন্ধুগণ, আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। আমাদের বন্ধু রাজীব হোসেন রাজ এই মাত্র বাংলাদেশে এসে বলেছে, আমরা তাকে করতাল দিয়ে অবস্থানে জানাবো এবং তার মুখ থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো। ধন্যবাদ। আমি অনেক আনন্দিত, আজকে সবাই একত্রিত হয়ে এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমি কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই। আমি আসলে আপনারা সবাই একটু একটু করে বলেন। যাই হোক, অনেক শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন এখানে, আমরা দেখছি অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা যাদের কথায় মানুষের কল্যাণে কাজ করেছেন, সহযোগিতা করেছেন, যারা সাক্ষী রয়েছেন, যারা নিজের কাছ থেকে দেখেছেন, যারা জানেন তিনি মানুষের জন্য কাজ করেন, রেমিটেন্স যোদ্ধা হয়েও দেশের মানুষের বিপদে আপদে ছুটে আসেন। বন্ধু বান্ধব যখনই বলেছেন যে এখানে সহযোগিতা প্রয়োজন, তখনই কিন্তু এখানে তিনি এগিয়ে আসছেন। আমরা সরাসরি ওনার বাড়িতে আছি এবং ওনার বাসাতে আছি, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি এবং একদম সংক্ষেপে হয়তো ওনার শুভাকাঙ্ক্ষীরা বক্তব্য দিবেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একদম আচ্ছা, এখানে কি ভাই জানি না না, ঠিক আছে ঠিক আছে, সবাই যাই হোক, আজকে রাজীব হোসেন রাজ একজন রেমিটেন্স যোদ্ধা, আর আজকে যারা আসলে এয়ারপোর্ট থেকে এই শীতের মধ্যে এয়ারপোর্টে গিয়েছেন এবং এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছেন, কারণ তাদের ভালোবাসা দেওয়াটা উচিত ছিল এই ব্যক্তিকে, কারণ তিনি মেডিকেল সামাজিক গ্রুপের ট্রাস্টির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন এবং তিনি যখনই কোনো মানুষ দুর্যোগে পড়েছে, বিপদে পড়েছে, যখনই শুভাকাঙ্ক্ষীরা, বন্ধু বান্ধবরা বলেছেন, তখনই কিন্তু এই রাজীব হোসেন রাজ
ছুটে এসেছেন এবং মানুষের কল্যাণে তিনি সহযোগিতা করেছেন। আর সেই করেছেন বলেই কিন্তু আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাকে এই শীতকে তোয়াক্কা করেও কিন্তু সকালে ঘুম থেকে উঠে এয়ারপোর্টে গিয়ে মালা দিয়ে অভিনন্দন জানিয়ে আজ একদম বাসা পর্যন্ত নিয়ে এসেছেন। আমি মনে করি এই রাজীব হোসেন রাজ আরো উৎসাহিত হবেন। ওনার যে পরিশ্রমের টাকা দিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন সেটা নিঃসন্দেহে মানুষের ভালোবাসায় তিনি আজ আনন্দিত হয়েছেন, উৎসাহিত হয়েছেন। এবং এই ভালো কাজে উৎসাহ দেওয়া, আনন্দিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য এবং দায়িত্ব। আমরা মনে করি আপনারা যারা দেখছেন আমাদেরকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং এই সমস্ত মানুষের দোয়া করবেন তারা যেন আরো বেশি বেশি করে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। প্রিয় দর্শক, তারা সম্বর্ধনা দিয়েছেন এয়ারপোর্টের ভিআইপি গেটে, আপনারা দেখেছেন, কিন্তু তাদের আসলে কি করলে যে তারা শান্তি পাবেন এটা বুঝে উঠতে পারছেন না। আবারও সম্বর্ধনা বাসায় এনে দিচ্ছেন। তা আসলে মানুষের ভালোবাসা অর্জন করা অনেক কঠিন বিষয়। আল্লাহ তাআলার নিঃসন্দেহে নিয়ামত না থাকলে মানুষের হৃদয় স্থান করা যায় না। আমরা সরাসরি আজকে সেই রাজীব হোসেন রাজের বাসায়, যেটা নরসিংটিল্লা বাগবাড়ি এলাকায় অবস্থান করছি, সেখান থেকে আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা আমাদের এই ভিডিওতে অবশ্যই মতামত লিখবেন, শেয়ার করে কমেন্ট করে সহযোগিতা করবেন। আমরা সরাসরি সম্বর্ধনাটা একটু দিয়ে দিলে একটু ভালো হয়, একটু আমরা সরাসরি সম্বর্ধনায় অপেক্ষায় আছি। আমরা সম্বর্ধনা দিয়ে শেষ করে নিব, যেহেতু লাইফটি অনেক লম্বা হয়ে গেছে। তারপরও প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছেন, তাদের অনেক ভালো লাগবে যে তাদের এক প্রবাসী ভাইকে আজকে দেশের মানুষ, দেশে থাকার মানুষ, তারা তাকে মূল্যায়ন করছে, ভালোবাসা দিচ্ছে। এটা দেখে তারা আনন্দিত এবং উৎসাহিত হবেন। এজন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভটি করা। সিলেটের বর্তমান পরিস্থিতি প্রচুর কুয়াশা রয়েছে, ঠান্ডা রয়েছে প্রচুর, এবং প্রচুর কুয়াশার মধ্যেই কিন্তু আজকে এই সময়টা মানুষ পার করতে হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সবাই কিন্তু আছেন, আমরা সরাসরি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। বড় হইব না রে, আরো পিছিয়ে যাক আপনারা। আর সরাসরি ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন মেডিকেল সামাজিক গ্রুপের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, সভাপতি এবং যুক্তরাজ্য প্রবাসী জনাব রাজীব হোসেন দাসকে, যিনি সামাজিক কর্মকাণ্ডে অনেক ভূমিকা রেখেছেন, যাকে অনেকে গরিবের বন্ধু বলে থাকেন, এবং বিভিন্ন সময় যিনি মানুষের দূর সময়ে এগিয়ে আসেন। আজ তার বাস্তবিক প্রমাণ, মানুষ তার ভালোবাসা দিচ্ছে, মানুষ তার ভালো কাজের স্বীকৃতি দিচ্ছে। এটাই হচ্ছে এই পৃথিবীর বাস্তবতা। মানুষের কল্যাণে আসলে অবশ্যই মানুষের প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি হবে। আর এই সমস্ত মানুষকে আমরা উৎসাহিত করি, আনন্দিত করি, সেজন্যই কিন্তু আমরা সবের অংশীদার হতে পারি, কারণ এই উৎসাহে এবং আনন্দিতে আরো ভালো কাজ করতে সহযোগিতা করবে। তাই সরাসরি আমরা আজকের লাইভটি আপনাদেরকে দেখিয়েছি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে। এয়ারপোর্ট থেকে সংকটের শীতের মধ্যে গিয়ে প্রায় 100 বছর এসেছে অভিনন্দন জানিয়ে মালা দিয়ে। আর সেটা দেখে আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের আজকের লাইভটি আপনারা সবাই সুযোগ করে দিবেন, করবেন সেই প্রত্যাশা রাখছি। আপনাদের মূল্যবান কমেন্ট মতামত লিখবেন, সেটাও আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিতে চাই। সংক্ষিপ্ত দুইটা বক্তব্য দিয়েছে, লাইন
আচ্ছা আমরা ধরো ওটা ধরো। আচ্ছা 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 আমরা আজকে না না একদম শর্ট করে আমরা রেমিটেন্স যোদ্ধা তাকে সম্বর্ধনা দিয়ে এই কনকনে শীতের মধ্যে শীতকে তোয়াক্কা না করেও কিন্তু বন্ধু দিয়েছেন, যার ভূমিকা রয়েছে সামাজিক কাজে। আর তাকে গরিবের বন্ধু বলা হচ্ছে এবং মানুষের কল্যাণে যিনি সবসময় দূর সময়ের কাছে আসেন, যার নাম হচ্ছে রাজীব হোসেন রাজ। সেই রাজীব হোসেন রাজকে আজকে যেটা পাওয়ার কথা সেটাই কিন্তু দিয়েছে এই এলাকার মানুষ, বিশেষ করে মেডিকেল সামাজিক ট্রাস্টির সম্মানিত প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এবং সেই ট্রাস্টের মাধ্যমে যেভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন তার ভালোবাসার বাস্তব প্রমাণ আজকে এটাই। আল্লাহ তাআলা বলেছেন মানুষ যদি এই পৃথিবীতে ভালো কাজ করে তাকে দুনিয়াতে সম্মান করা হয়, আখিরাতে সম্মান করা হয়, তার একটি বাস্তব প্রমাণ। তো আমরা একদম শর্ট করে আপনার হ্যাঁ একদম শর্ট করে আজকে এই মানুষের হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু, মেডিকেল সামাজিক গ্রুপের ট্রাস্টি এবং প্রতিষ্ঠাতা আমার প্রিয় বন্ধু রাজীব হোসেন রাজ বিদেশ থেকে সংক্ষিপ্ত সফরের জন্য দেশে আগমনের জন্য আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে সবাই তাকে লাল গোলাপের শুভেচ্ছা এবং বিশেষ বিশেষ অভিনন্দন। আমরা সবাই আনন্দিত এই করোনার সময় এবং বিগত বন্যার সময় আমার বন্ধু যেভাবে গরিবের পাশে টান নিয়ে এগিয়ে গিয়েছে এবং বিভিন্ন এতিমখানায় গরিব বাচ্চাদের জন্য শীতের কাপড় কিংবা কম্বল কিংবা খাবার জাতীয় জিনিস, কুরআন শরীফ, টুপি যেভাবে বিতরণ করেছে আমার বন্ধুর জন্য অনেক অনেক ভালোবাসা। এই সিলেটের একটা আমার মতো বন্ধু যদি আরো ঘরে ঘরে চলে আসে, এইরকম সিলেটের মানুষ আর কোনো কিছু নিয়ে কষ্ট, অসহায়, যন্ত্রণা নিয়ে থাকবে না। আমি আমার বন্ধুর জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমার বন্ধু পরিবারের জন্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে সুশেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সব বন্ধুদের উপস্থিত সব মুরব্বিয়াগণ এবং আমার যত মেডিকেল গ্রুপের যত বন্ধু আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। আজ দীর্ঘদিন পর আমাদের বন্ধু রাজীব হোসেন রাজ আমাদের মাঝে যে যুক্ত হয়েছে এবং ওর অর্থায়নে আমরা অনেক কয়টা অনুষ্ঠান করেছি, গরিবদের মাঝে খাদ্য বিতরণ করেছি, মাদ্রাসায় টুপি বিতরণ, জায়নামাজ বিতরণ, কোরআন শরীফ বিতরণ, খাদ্য বিতরণ আমরা করেছি। কিন্তু রাজীব কোথায় ছিল? লন্ডন ছিল। কিন্তু আমরা মেডিকেল গ্রুপের সাহায্যে যতটুকু পারছি করছি। এখন আজকে দিন আমরা রাজীবকে পেয়েছি, আমরা এত আনন্দিত এবং আমার যে বন্ধু বান্ধব সবাই আমরা যুক্ত হয়েছি, এত ভালো লাগছে তা বলার মতো নাই। এবং সব বন্ধুর কাছে কৃতজ্ঞ আমি আজকে আমার বন্ধুকে এত বড় একটা সেলিব্রেট করতে পারছি। আগামীতে রাজীব হোসেন রাজের রাজটেক্সির জন্য আমরা সাফল্যের তো কামনা করি এবং এই কোম্পানি যত বড় হবে আমার মনে হয় আমরা গরিবদের জন্য আরো আগামীতে করতে পারবো। এই মেডিকেল সামাজিক গ্রুপ আগামীতে থাকবে আপনাদের পাশে এবং আছে। সবার কাছে অভিনন্দন রইল। রাজীব হোসেন রাজীবের পরিবার থেকে দোয়া চাইলাম।